আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা WinRAR এর ভালনারেবিলিটি নিয়ে কথা বলবো। অর্থাৎ WinRAR এর দুর্বলতা কাজে লাগিয়ে আমরা কোনো ডিভাইস কীভাবে অ্যাক্সেস করতে পারি সেটাই আজকে দেখব। তো 2023-এ একটি ভালনারেবিলিটি এক্সপোজ করা হয়েছে WinRAR এর, যেটা কিন্তু আমরা Metasploit ফ্রেমওয়ার্কে পেয়ে যাব। তো অনেকে হয়তো জানে না যে WinRAR জিনিসটা আসলে কী। WinRAR হচ্ছে কোনো ফাইল, যে সেটা হতে পারে রার ফাইল, জিপ ফাইল কিংবা আইএসও ফাইল, যেটা এক্সট্রাক্ট কিংবা কম্প্রেস করার জন্য আসলে WinRARটা ব্যবহার করা হয়ে থাকে। সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান কিংবা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তারা যেটা করবেন, আমাদের যে কোনো ভিডিওর নিচে দেখতে পারবেন পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? ওকে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আমাদের কালে লিনাক্স মেশিনটিতে চলে আসতে হবে। আসার পরে আমরা যেটা করব, টার্মিনাল ওপেন করার পরে আমরা মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করব। মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কে কিন্তু পেলোডটা দেওয়া আছে। ঠিক আছে? সো এখানে আমরা যেটা লিখব MSF কনসোল। এখানে যদি আমি MSF কনসোল লিখে এন্টার করি, তো আমাদের কিন্তু যে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তো আমাদের এই যে আমরা আজকে WinRAR ভালনারেবিলিটি নিয়ে কাজ করছি, এটার যে ভালনারেবিলিটি ব্যবহার করে আমরা কোনো পিসি অ্যাক্সেস করতেছি, এটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে। আপনারা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসে শিখবেন, কোনো ধরনের ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু আপনারা জড়িত থাকবেন না, এবং ইললিগ্যাল কোনো কাজে কিন্তু আপনারা এই মেথডটি ব্যবহার করবেন না। ওকে, সো আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের সার্চ লিখতে হবে। সার্চ লেখার পরে আমরা WinRAR লিখব। WinRAR লিখে আমরা এন্টার দেব। ঠিক আছে? এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে 3টা মডিউল আমরা পেয়েছি। এখানে দেখতে পাচ্ছি 2009 একটা, 2019 একটা, এবং আগামী বছর গত বছর একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে তারা কিন্তু এক্সপোজ করছে। হ্যাঁ, তো এখানে আমরা 2023 যেটা আপডেটেড, এটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? সো এইটা মডিউলটা রান করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা যেহেতু নাম্বার 1-ই আছে, সো 1 লিখতে হবে। 1 লিখে এন্টার করতে হবে আপনাকে। করার পর কিন্তু আমাদের মডিউলটা এটা কিন্তু রান হয়ে গেল। ঠিক আছে? রান হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ইনফো লিখে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমাদের একটা সেট আপ দেওয়ার জন্য কী কী করতে হবে, ঠিক আছে, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে রিকোয়ার্ড আছে ইনপুট ফাইল এবং আউটপুট ফাইল। ঠিক আছে? অর্থাৎ আমরা একটা ইনপুট ফাইল জেনারেট করব। তো আমি লিখতে পারি সেট ইনপুট ফাইল। ঠিক আছে? লেখার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ইনপুট ফাইল দিতে হবে। তো আমরা একটা PDF ফাইল ডাউনলোড করে রেখেছি। এই PDF ফাইলটা এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? ওকে, আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আউটপুট ফাইলটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। যদিও বা একটা নাম দেওয়া আছে ডিফল্ট, তবে আমরা চাচ্ছি যে অন্য একটা ডিফারেন্ট নাম দেওয়ার জন্য, তাই না? সো এখন আমাদেরকে যেটা করতে হবে, সেট আউটপুট ফাইল আপনি চাইলে সরাসরি কপি করতে পারেন। সেট আউটপুট ফাইল একটা আমরা নাম দিয়ে দেবো আউটপুট ফাইলের। সেখানে আমি দেবো hack.rar। ঠিক আছে? অবশ্যই আপনারা রার দিবেন শেষে, এক্সটেনশন। ওকে, রার দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি শো অপশন লিখে আপনি এন্টার দিবেন। দুঃখিত। ওকে, শো অপশনস লিখে এন্টার দিবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ইনপুট ফাইল এবং আউটপুট ফাইলটা কিন্তু এখানে আমাদের সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা এখানে রান লিখব। রান লেখার পর আমরা এন্টার দেব। তো আমাদের কিন্তু সেই যে রার যে ফাইলটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের রার ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। কোথায় ক্রিয়েট হয়েছে? রার ফাইলটা আমাদের ক্রিয়েট হয়েছে কি, হোম কাবির MSF4 লোকাল hack.rar। ঠিক আছে? আমাদের কিন্তু ডাইরেক্টরি দেওয়া আছে। সো আমরা যদি হোমে যাই, এখান থেকে ওপেন ফোল্ডার, আমরা যদি হোমে যাওয়ার পর কাবিরে যাই, কাবিরে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে
.msf4 নামে একটা ফাইল আমরা দেখতে পারবো। তো এইটা যাদের শো করবে না, আপনারা এখানে আসার পর Ctrl X লিখে যদি প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনাদের হিডেন ফাইলটা শো করবে, যেহেতু এর একটা হিডেন ফাইল। ওকে, সো এখানে যাবেন, যাওয়ার পর লোকালে যাবেন। লোকালে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে hack.rar নামে একটা ফাইল এখানে জেনারেট হয়েছে। ঠিক আছে, তো আপনি চাইলে এটা আপনি টেলিগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো মাধ্যমে সেন্ড করতে পারেন। ঠিক আছে, তো ধরেন যে আমি এটা সেন্ড করলাম এবং যে ইউজার আছে সেটা কি করলো, সেটা ডাউনলোড করলো। ঠিক আছে, ওকে, তো আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম, আমি আর ডাউনলোড করলাম না যেহেতু আমার নিচের পিসি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মেথডটি ইউজ করতে পারেন। ওকে, ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা কানেকশন বিল্ড আপ করতে হবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে ইউজ মাল্টি হ্যান্ডেলার। ঠিক আছে, আমরা যদি ইউজ মাল্টি হ্যান্ডেলার লিখি, এখানে আমরা দেখতে পারবো যে আমরা মাল্টি হ্যান্ডেলারের মধ্যে প্রবেশ করেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা সেট পেলোড সেট করে দেব। পেলোড সেট করতে হবে আমাদেরকে। এইখানে দেখেন, এটা আমরা জাস্ট কপি করব, কপি করার পরে এটা আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, আমরা এটা পেস্ট করে দেব। ওকে, ডান। পেস্ট করার পরে আমাদের যদি আমি শো অপশনে যাই, শো অপশনসে যাই, তাহলে আমরা দেখতে পারবো কি আমাদের এল পোর্ট এবং এল হোস্ট। ঠিক আছে, তো আমাদের যেহেতু একটা এল পোর্ট সেট করে দেওয়া আছে, আমাদের লোকাল হোস্টটা কি সেট করতে হবে। তো আমি যদি সেট এল হোস্ট দিই, এল হোস্টটা আপনি দিতে পারেন আপনার যে ডিফল্ট যেটা আছে এটা আপনি দিতে পারেন, অর্থাৎ এটা কিন্তু আপনার লিনাক্সের আইপি অ্যাড্রেস। ওকে, এটা আমি এখানে দিয়ে দেব। আপনি যদি খুঁজে না পান বা আপনার যদি সমস্যা হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার টার্মিনালে গিয়ে অন্য একটা টার্মিনাল ওপেন করে আপনি ifconfig লিখে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার আইপি অ্যাড্রেসটা দেখতে পারবেন। ঠিক আছে, সো এখানে যেহেতু আমাদের কানেকশন বিল্ড আপ করতে হবে, আমাদেরকে রিভার্স কানেকশন নিতে হবে, তাই না? সো এই জন্য এটা প্রয়োজন। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা রান দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখন যখনই সেই ব্যক্তি ধরেন যে আপনি আপনি ফাইলটা পাঠাইছেন তাকে, রার ফাইল, তো তখন সেই ব্যক্তি যদি এটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মেথডের মাধ্যমে যদি ডাউনলোড করার পর যদি এই ফাইলটা ওপেন করে, সো একটা দেখতে পাচ্ছি যে একটা পিডিএফ। ঠিক আছে, এই ফাইলটা যদি আমি ওপেন করি, এখানে দেখতে পারবো একটা পিডিএফ ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা পিডিএফ ওপেন হয়ে গিয়েছে, একটা বই দেখতে পাচ্ছি, এটা পিডিএফ ওপেন হয়ে গিয়েছে। সো যে ওপেন করবে সে বুঝবে যে, সে ভাববে যে সে একটা পিডিএফ ওপেন করেছে, কিন্তু আপনার কাছে কিন্তু একটা রিভার্স কানেকশন চলে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা রিভার্স কানেকশন চলে আসছে। তো এখন আমরা যদি এখানে শেল লিখি, ঠিক আছে, তো আমরা কি করতে পারবো, আমরা কিন্তু শেল লেখার পর আমরা এখানে কিন্তু কমান্ড এক্সিকিউশন করতে পারবো। এখন যদি আমি লিখি যে হু এম আই, তাহলে দেখতে পারবো কি আমার যে সাইবার জোন সলমন কম্পিউটার, এটা আমার কিন্তু যে কম্পিউটার নাম, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো আমি যদি লিখি যে নেট ইউজার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, এবং সলমন কম্পিউটার, অর্থাৎ আমি কিন্তু সেই কম্পিউটারের মধ্যে, অর্থাৎ আমার কিন্তু ডেস্কটপের মধ্যে উইন্ডোজের ডেস্কটপের মধ্যে কিন্তু আমি প্রবেশ করে গিয়েছি। ওকে, সো আপনি চাইলে এখানে ডাইরেক্টলি ব্যবহার করে কিন্তু আপনার ডেস্কটপের মধ্যে যে ফাইল ফোল্ডারগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারেন। এখানে দেখতে পারেন যে hack.rar আছে, তারপর একটা স্ক্রিনশট আছে, ঠিক আছে, ডকুমেন্টস আছে, বিভিন্ন বিষয় কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো মূলত আপনি কিন্তু এই মেথডগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কোনো এই যে উইন্ডারের যে ভালনারেবিলিটি আছে এটা ব্যবহার করে কিন্তু আপনি কোনো পিসির অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে, সেই জায়গায় আপনি পিসি অ্যাক্সেস করার পর আপনি সেখানে কি করতে পারেন, পিসি অ্যাক্সেস করার পর সেখানে আপনি বিভিন্ন ধরনের ডাইরেক্টরি অ্যাডজাস্ট করতে পারেন, রিমুভ করতে পারেন। ঠিক আছে, সো এভাবে মূলত আপনি যে কোনো পিসি অ্যাক্সেস নিতে পারেন। আমি যদি আইপি অ্যাড্রেস দেখতে চাই, যদি বা আমাকে এখানে অপশন দিচ্ছে না, ওকে, আচ্ছা ঠিক আছে, আইপি কনফিগ। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ উইন্ডোজের যেটা আমরা অ্যাক্সেস নিয়েছি, উইন্ডোজের আইপি অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, আমি যদি আমার উইন্ডোজে আসার পর যদি আমি এখানে
আইপি কনফিগ লিখি তাহলে কিন্তু সেম রেজাল্টই কিন্তু আসছে, ঠিক আছে। তো মূলত আপনি এই উইনরারের দুর্বলতাটা ব্যবহার করার মাধ্যমে আপনি পিসি অ্যাক্সেস করতে পারেন। বাট এখন কথা হলো আপনি এই দুর্বলতা থেকে বাঁচবেন কীভাবে? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, উইনরারের যে লেটেস্ট ভার্সন আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ব্যবহার করতে হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটা সব সময় আপনি অন রাখবেন, তাহলে দেখা গেছে যে কোনো ম্যালিশিয়াস কোনো কিছু সহজে কিন্তু ধরা পড়বে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করতে পারছি যে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন মেথডটা। যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন। আর ইথিক্যাল হ্যাকিংয়ে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাকে পেজে নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।